আইপিএলে বাঙালি ক্রিকেটারদের যেখানে দূরবীন দিয়ে খুঁজে বের করতে হয়, সেখানে উজ্জ্বল ব্যতিক্রম ২১ বছরের রোগা পাতলা এই ছেলে। চন্দননগরের এই তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান এবারের আইপিএলে বাংলার অন্যতম পতাকাবাহক। ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নার ফ্লপ করছেন প্রতি ম্যাচে, কিন্তু বাংলার তরুণ এই উইকেটকিপার ব্যাটার প্রতি ম্যাচেই পাওয়ার প্লেতে মারমুখী ব্যাটিংয়ে নজর কেড়েছেন। সেই সাথে পন্থের অনুপস্থিতিতে উইকেটের পেছনে সুযোগ পেয়ে সেখানেও ঝলক দেখিয়েছেন। এবারের আইপিএলে ১৪ ম্যাচে করেছেন ৩২৭ রান, দুটি অর্ধশত রান তার নামের পাশে। স্ট্রাইক রেট ১৫৯.৫১। গত মরশুমে যেখানে মাত্র ৪ ম্যাচের সুযোগ পেয়েছিলেন পোরেল, এই মরশুমে নিজের পারফরম্যান্স গ্রাফ এতটাই বাড়িয়েছেন যে দিল্লি টিম ম্যানেজমেন্ট তাকে রিজার্ভ বেঞ্চে পাঠানোর কথা ভাবতেই পারেনি। বিগত কয়েক বছর ধরেই বাংলা দলের নিয়মিত সদস্য অভিষেক এবার আইপিএলের আঙিনাতেও মেলে ধরলেন নিজেকে। আইপিএলের মতো বড় মঞ্চে সাফল্য পাওয়ার জন্য লাগে সঠিক অনুশাসন এবং কঠোর অনুশীলন। ৯ বছর বয়স থেকে অভিষেককে কোচিং করানো কোচ বিভাস দান ওয়ান ইন্ডিয়াকে জানালেন ছাত্রের সাফল্যের ইউএসপি। চন্দননগরের মেরি পার্কের মাঠ থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগ্রাসী অর্ধশত রান, যাত্রাপথটা সহজ ছিল না অভিষেকের জন্য। দাদা ঈশান পোরেল আইপিএলের দলে থাকলেও সেভাবে সুযোগ পাননি। মূলত দাদার হাত ধরেই বিভাস স্যারের কলকাতার দেশবন্ধু পার্কের কোচিং সেন্টারে যান অভিষেক। জহুরি রত্ন চিনতে ভুল করেননি। কোচিং সেন্টারে আর ৫ জনের থেকে অভিষেকের প্রতিভা যে বেশি তা সহজেই বুঝে যান বিভাস স্যার। সেই যে শুরু তালিমের প্রক্রিয়া। বরাবরই পরিশ্রমী অভিষেক অনুশীলনে সবসময় নিজেকে উজাড় করে দেন, এমনকি লকডাউনের সময়ও বন্ধ রাখেননি অনুশীলন। ছাত্রের অজানা কাহিনী তুলে ধরেছেন কোচ বিভাস দাসের কথায়, যখন লকডাউন হলো তখন কলকাতায় এসে অনুশীলন করা সম্ভব ছিল না, কিন্তু সেই সময় প্র্যাকটিসে খামতি রাখেননি অভিষেক। আমাদের ভিডিওগুলো মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব দেখছেন নারায়ণগঞ্জ থেকে, মালয়েশিয়া থেকে দেখছেন মোহাম্মদ মাসুম, আলমগীর হোসেন রিয়াদ দেখছেন সিলেটের কোম্পানিগঞ্জ থেকে, টেক্সাস থেকে দেখছেন মনোতোষ দেব এবং করিম বিন মুর্তুসালি দেখছেন সৌদি আরব থেকে। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভোর হতেই চলে যেত মেরি পার্কের মাঠে, কারণ সকাল হলেই পুলিশের টহল শুরু হতো। সেখানেই অনুশীলন করত, আমাকে অনুশীলনের ভিডিও পাঠাতো, আমি ভুল ত্রুটি শুধরে দিতাম। কোথায় বাকিদের থেকে অভিষেক আলাদা, এই প্রশ্নে বিভাস দাস বলেন, অভিষেক বরাবরই খুব সাহসী, যেটা ওর খেলার মধ্যেও প্রতিফলিত হয়। আগ্রাসী খেলতে পছন্দ করে। একই সঙ্গে বলতে হবে ওর বাড়ির সমর্থনের কথা, কারণ অনেক সময়ই পড়াশোনার জন্য বাড়ি থেকে খেলা ছাড়িয়ে দেওয়া হয়। অভিষেকের ক্ষেত্রে সেটা হয়নি। অভিষেকের জীবনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের যে বড় অবদান রয়েছে সেটাও মেনে নিলেন বিভাস দাস। তার কথায়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো অত বড় মাপের ব্যক্তিত্বের সঙ্গ পাওয়াটা বিরাট ব্যাপার। বৃহত্তর পর্যায়ে খেলার জন্য সৌরভের টিপস ওকে অনেক সাহায্য করেছে। সৌরভ ওকে খুব স্নেহ করে। তবে সাফল্যের মধ্যেও কিছু দুর্বলতা স্যারের চোখে পড়েছে, কারণ স্পিনারদের বিরুদ্ধে শুরু থেকে চালিয়ে খেলতে গেলেই সমস্যায় পড়ছেন অভিষেক। এটা নিয়ে আগামী দিনে যে ছাত্রকে আরও পরিশ্রম করতে হবে সেটাও জানিয়ে দিলেন বিভাস দাস। এখন দেখার বিষয়, আরও এক বাঙালি হিসেবে অভিষেক পোরেল নাম লেখাতে পারেন কিনা ভারতের জাতীয় দলে।